আমার ক্লাস 9-এ পড়ে ছেলে, পরে আমার চিকিৎসার জন্য সে পড়াশোনা ছেড়ে দিয়ে এখন ব্যাঙ্গালিতে রুটি বিক্রি করে। নূর আলম ভাই এখন আমাদের সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ শ্রমিক। আমি বাসে কন্ট্রাক্টরি করি, ভাড়া কাটি। আমার সর্বপ্রথম আন্দোলনে আসা শুরু হইল 18ই জুলাই। গাড়ি যখন বন্ধ হয়ে যায় আমি 4টার দিকে আসি। আর্মিরা তখন নিয়ে দিয়েছিল, আপনার কারফিউ দিছিল। কারফিউতে আমি সর্বপ্রথম আঘাত পাই, আমার পায়ে 3-4টা পাড়ে দিল আমি। তারপর আমার শরীরে একটা জিদ উঠলো যে এটা কি হইলো, আমি তো কিছুই করলাম না। আমি তাকে পরিচয় দেওয়ার পরেও আমাকে 3টা পাড়ে। সেই থেকে আমি মোটামুটি আন্দোলন সংগ্রামে আমি নিজেও যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি আমি নিজেও জানি না, আমি তো কোনো দলই করি না। এক পর্যায়ে দেখা গেছে 28 তারিখে আমার ছেলে এবং মেয়ে আমার মোবাইল চুরি করে ভোর রাত্রে ওরা কথাবার্তা বলে ওরা চলে আসবে শাহবাগে। তা আমি বললাম, আমি বিষয়টা জানতে পারি সকালবেলায় নাস্তা খাওয়ার টাইমে আমি বললাম যে তোমরা কোথায় যাবে আজকে? আমাদের কোচিং আছে না, স্কুল বন্ধ, আমি জানি কোচিংও বন্ধ। বললো না আমাদেরকে যাইতে হবে, আমাদের ইমার্জেন্সি কোচিং আছে। না তাহলে আমি সহজ হবো। তারপর ওরা এক পর্যায়ে আমার কাছে স্বীকার করে আমরা শাহবাগ যাবো, তোমাদেরকে আমি একা ছাড়বো না, চলো আমিও যাবো। পিজি হাসপাতালের সামনে আমি টিএসএল খাই 28 তারিখ। টিএসএল খাইয়ে আমার চোখে অনেক সমস্যা হয়। 2 তারিখে আমার ছেলে মেয়ে আমার স্কুল বন্ধ, কিন্তু স্কুলে এসে ওরা কিভাবে জানি নেটওয়ার্ক করে ওরা স্কুলে এসে সেই 15 নম্বরে আবার ওরা ছাত্ররা কমিশনারের পার্টির সাথে অনেকটা লড়াই করে আমার ছেলেকে নিয়ে পরে আমি হাসপাতালে গেলাম। সে কয়েকটা বাড়িতে এক্সরে করাইলাম, পরে আবার বাসায় নিয়ে গেলাম। এরপর বললো তোমাকে আর যাইতে হবে না, যা যাওয়ার আমি যাবো। শ্রমিকের একটা সংগঠন আছে, সেই সংগঠনের আমি 104 নম্বর সদস্য। পরবর্তী সময় দেখা গেছে যে আমি সেখানে এসে এসে পরিবহন বাটারির উপর থেকে এলিভেটেডের একটা রাস্তা নামছে, ওখানে পর্যন্ত আমরা যখন আসি নোয়াখালী থেকে আওয়ামী লীগ বেশিরভাগের একটা বড় মিছিল বাইরে ওরা আমাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনী সরাসরি গুলি করে। এই গুলির সময় দেখা গেছে যে গাড়ির গ্লাসে গুলি পড়ে, সেই গ্লাস চুরমার হয়ে ভেঙে আমার একটা মাথা, একটা বাম চোখের পাশে এসে গ্লাস ঢুকার পরে সেখানে আমি পড়ে যাই, লুটে পড়ে যাই। তা ফুটেজও আছে, এটা আমার মোবাইল তো হারিয়ে যায়, অন্যের ফুটেজ থেকে ফুটেজ কালেকশন করা আছে আমার কাছে। আমাকে এলোপাতারি 10-15 জন একসাথে লাঠি মারতেছে, ঘুষি মারতেছে। আমি শুধু আমার চোখের ভিতরে হাত দিয়ে আমি একটা পানির মধ্যে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি মোটামুটি সেই থেকে আমি হাসপাতালে এই যাবৎকালে আমি কারো কোনো একটা পয়সা আমি সহযোগিতা পাইনি। আমার ক্লাস 9-এ পড়ে ছেলে, পরে আমার চিকিৎসার জন্য সে পড়াশোনা ছেড়ে দিয়ে এখন ব্যাঙ্গালিতে রুটি বিক্রি করে। আজও পর্যন্ত আমি একটা টাকা কারো পাইনি সহযোগিতা। এই প্রথম আমার কাগজপত্র নিয়েছে জামাতে ইসলাম। তো আমাকে সেটা আশ্বস্ত করে 2 দিন আগ থেকে আমাকে আমার এক বড় ভাই নিয়ে আসছিল, বলে তুমি এখানে একটু হেল্প পাবা।